প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো কি অবস্থা আঙ্কেল আজকের বাজারে? আচ্ছা, আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে একই রকম চলতেছে বাজার, মানে একভাবেই আছে বাজার। তো আজকে দেশি পেঁয়াজ কত করে আজকের বাজারে? আজকে পেঁয়াজ 43 থেকে আমরা 47 পর্যন্ত আছে। আমার ঘরে যে পেঁয়াজ আছে 43 থেকে 47 টাকা। আজকের বাজারে 43 থেকে 47 টাকা। আমার ঘরে যে পেঁয়াজটি আছে 43 থেকে 47 টাকা পর্যন্ত। তো এখন আমদানি কেমন পেঁয়াজের? আমদানি পেঁয়াজ তো অনেক বড় মৌসুম, আমদানি বেশি হইবি। আলি পেঁয়াজের তখন সিজন, এখন সিজন। আমরা দেখতেছি সামনে আছে এখানে, এইটা কোথায়? এইটা সবই এইটা পাবনারটা না? ফরিদপুর বোয়ালমারি। এটা ও আচ্ছা, এটা ফরিদপুর বোয়ালমারির। এইটা কত করে আঙ্কেল? এটাই তো বললাম না, 44-45 টাকা চলতেছে। 44-45 টাকা চলতেছে আজকের বাজারে। তো এখন আজকে বিক্রি কেমন? বিক্রি আছে মোটামুটি, একদম কম না বেশি না, মিডিয়াম আছে, মোটামুটি আছে বিক্রি আজকে। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে আছে আমদানি মোটামুটি খারাপ না, ভালোই আমদানি আছে। তো এখন হাটের বাজারে আঙ্কেল রাখি ব্যবসায়ীদের চাপ কেমন? রাখি ব্যবসার কারণে তো একটু দামটা বাড়ছে আর কি, কিন্তু বাজারে বেশি, হারে বাড়ছে। এই শ্যামবাজারের হিসেব কম, শ্যামবাজার হিসেবে কম, মানে বাজারে বেশি। বাজারে বেশি আছে না, এই অবস্থা। তো আজকের বাজারে গতকালকের চেয়ে কম না বেশি? গতকালের আজকে মানে 1 টাকা বেশি, মনে হয় 1 টাকা বেশি, 1 টাকা বেশি হবে আজকে। আমদানি মনে হয় একটু কমছে আগের চেয়ে। আমদানি আছে, একটা খারাপ না ভালো না, মিডিয়াম আছে। আমদানি প্রতিদিন মাল আইতেছে, প্রতিদিন আসতেছে। এখন তো আলি পেঁয়াজের সিজন, তো অন্ত আলি পেঁয়াজ সবার ঘরে ঘরে আসছে। আর রসুন কত আঙ্কেল এগুলা? রসুনের বাজার একটু কমছে আগের চেয়ে। রসুনের এটা চলতেছে তোমার হলো 80 টাকা। কত করে? এটা 75 টাকা। আর চায়না পেঁয়াজ রসুন আছে 175 থেকে 180। 175 থেকে 180 চায়না, চায়নাটা। তো রসুনের দাম বেশি আগের চেয়ে। রসুনের বাজার দাম মানে আগের চেয়ে বেশি, আবার 2 দিন ধরে আবার আগের চেয়ে একটু কমছে, আবার কমছে, একটু বেশি আসলে আরো একটু কমছে আবার, এই অবস্থা। আমরা পিছেও দেখতেছি পেঁয়াজ আছে মোটামুটি। বিক্রি কেমন হয়েছে সকাল থেকে? বিক্রি মোটামুটি। এটা আছে রাজবাড়ির, এগুলা এই আছে, এইটা রাজবাড়ির, রাজবাড়ির এইটা না? এই যে একটা রসুন পেঁয়াজ আছে আবার ভালো, হ্যাঁ, এই যে পিসটা ভালো পিস, ভালো পেঁয়াজ আমার ঘরের মধ্যে আছে, এটার মধ্যে সবচেয়ে ভালো আছে ওইটা। এই যে পিসটা, এইটা কোথার? এই ফরিদপুর পিস। এইটা ফরিদপুরের না? এটা ফরিদপুরেরটা। আচ্ছা, এটা সাইজ কোয়ালিটি অনেক ভালো। ফরিদপুর পিস আমার ঘরে বেশি 47 টাকা। এটা 47 টাকা। 47 টাকা। তো আঙ্কেল এখন যে অবস্থা, কৃষকরা কি খুশি এই দামে বিক্রি করে? মানে কৃষক একটু বাড়লে খুশি। আবার কৃষক চাইতেছে যে ইন্ডিয়া থেকে এলসি না আসুক, ইন্ডিয়া থেকে এলসি এলে তো মনে করে কি আলি পেঁয়াজ দাম কম পাইব, ব্যাপারী লস হয়ে যাবো। কৃষকদের দাবি 60 টাকা 55 টাকা হইলে ভালো, মানে ভালো ভালো তাদের জন্য। এরকম বাজার পাইলে তো ব্যাপারীরা তো আর এই টাকাটা তো সরাসরি কৃষক পায়, মানে পায় না, ব্যাপারীর মাধ্যমে। ব্যাপারীরা মানে কিনা নেয়, আর কৃষকরা যে রাখছে এরা তো অনেকে চাঙ্গা রাখছে, অনেকে স্টক করে, ব্যাপারী স্টকও করে। মানে স্টক করার কারণে হাটে যে স্টক পাঠিয়ে যায়, তো তখন যে হাটে বাজারে দাম বেশি, শ্যামবাজারে এলে দাম কম পায়। এই জন্য ব্যবসায়ীরা লস হয়ে যায়। ওই যে দামটা বেশিতে কিনে এখানে কম দাম পায়। স্টক করার কারণে যে দামটা বাইরে গেছে, মানে স্টক দাম বাড়াই দিছে, বাজারে কারাকারি করে লয়ে জায়গা দাম বেড়ে গেছে। তো সামনে কি হয় বলা যায় না, এটা বলা যায় না, কাঁচা মাল তো। বিদেশি পেঁয়াজের আমদানি কি করবে সামনে? সামনে হয়তো বন্ধ আছে, কিন্তু চোরাই পথে কিছু মাল আসে মনে হয় এলসিপিএস। শ্যামবাজার দেখা যায় কিছু কিছু করে এলসিপিএস আসে, আর আপনার চোরাই পথে আনি। কিন্তু অনুমতি তো দেয় নাই বাংলাদেশ সরকার, মানে চোরাই পথে আসে, চোরাই পথে আসে। অনেক ঘরে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, বাংলাদেশ পুরো চলবো যদি আছে না। আলি পেঁয়াজ যা আছে এলসিপিএস না বাংলাদেশ কাপড়। এবার তো উৎপাদন বেশি মনে হয়, অনেক উৎপাদন পেঁয়াজ আছে, পেঁয়াজ মোটা পরিমাণের পেঁয়াজ আছে, ওই হিসাবে এলসিপিএস না নাই ভালো। এই অবস্থা। তো আজকের বাজারে হচ্ছে সর্বোচ্চ 43 থেকে 47 টাকা আছে। 43 থেকে 47 টাকা আজকের বাজার, তাই না? আর কিছু পেঁয়াজ আছে না। আর এই রসুনটা কত করে আঙ্কেল? রসুন এইটা কত করে? 80 টাকা।
এটা কত করে? 80। 80 টাকা না? এটা হচ্ছে 80 টাকা করে। এটা কি নাটোরের? এটা নাটোর। এই যে একটা ফরিদপুর, এটা একটু দাম বেশি, 90 টাকা মোটা। ওইটার দাম বেশি, ওটা একটু মোটা বেশি, ওটা ওইটা ফরিদপুরের, মোটা বেশি, ফরিদপুর আচ্ছা। বেশি। এইটা কত আঙ্কেল? এইটা এটা বেচতে আছে মনে হয় 44-45। 44-45 না এটা? হুম। আচ্ছা, এটা হচ্ছে 44-45 টাকা। তো এখন যেভাবে দাম আছে আঙ্কেল, এখন কৃষকরা মোটামুটি ভাবে খুশি আছে, তাই না? আছে অন মোটামুটি আছে খুশি, মানে একটু বাড়লে আর খুশি একটু বেশি, আর একটু পয়সা বেশি পেলে খুশি। আর একটু পাইলে বেশি খুশি হবে। তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।